একদিকে রিশাদ হোসেন, আরেকদিকে রিজওয়ান আমিররা। বিদেশিদের মাঝে আছেন ড্যারিল মিচেল, ফ্রেজার ম্যাকগার্কের মতো ব্যাটসম্যানরা। সব মিলিয়ে পিএসএল এর শুরুর আসরে শক্তিশালী দল রাওয়ালপিন্ডির, যার মাঝে আছেন রিশাদ হোসেনের মতো মুখ। আর সেখানে রিশাদকে নিয়ে কেমন হতে পারে রাওয়ালপিন্ডির একাদশ, কারা থাকবেন সেখানে, তা নিয়ে থাকছে প্রতিবেদন। জাতীয় দলে নিয়মিত ছিলেন আগেই, তবে কিছুদিন আগে বিগ ব্যাশে পারফর্ম করে আলাদাভাবে নজর কাড়েন রিশাদ হোসেন। বাংলার এই লেগই তাই এখন বিশ্ব ক্রিকেটেরই হটকেক। পিএসএল এর নিলামেও হয়নি তার ব্যতিক্রম। 1 কোটি ভিত্তি মূল্যের রিশাদকে নিয়ে হয়েছে কাড়াকাড়ি। 3 কোটিতে এসে তাকে নিয়েছে রাওয়ালপিন্ডি দল। সেখানে কেমন হবে দলটির সম্ভাব্য সেরা একাদশ? দলের ওপেনিং ব্যাটার হিসেবে থাকবেন নিউজিল্যান্ডের ওপেনার ড্যারিল মিচেল। বর্তমানে বেশ ভালো ছন্দে আছেন তিনি। এই মুহূর্তে পিএসএল এ আসা বড় তারকাদের একজন। মিচেলের সাথে ওপেনিংয়ের সম্ভাব্য দেখা যাবে অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ককে। বিধ্বংসী এই অজি ব্যাটার নিজের দিনে কি করতে পারেন সবারই জানা। পাকিস্তানের তরুণ ব্যাটার শাহজাইব খান আসবেন নাম্বার 3-এ। বয়সভিত্তিক পর্যায়ে ভালো ক্রিকেট খেলে নজরে আসা কামরান গুলহার্ন থাকবেন এরপর নাম্বার 5-এ। তারপর দেখা যাবে মোহাম্মদ রিজওয়ানকে। পাকিস্তানের এই অভিজ্ঞ ব্যাটার দলের হাল ধরবেন মিডল অর্ডারে। একই সাথে উইকেট কিপার হিসেবেও থাকবেন তিনি। 2025 সালে 5টি টি20 ম্যাচে 151 স্ট্রাইক রেটে 231 রান করা তরুণ আব্দুল্লাহ ফজল আসবেন একাদশে। অন্যদের ভিড়ে এই তরুণকে নাম্বার 6-এ সুযোগ দিতে পারে রাওয়ালপিন্ডি। আবার অবস্থা ভেদে আসতে পারে পজিশনের পরিবর্তন। নাম্বার 7-এ আসবেন পেস বোলিং অলরাউন্ডার ডিওন ফরেস্টার। দক্ষিণ আফ্রিকান এই অলরাউন্ডার ব্যাট ও বল দুটি পারেন সমান হাতে, আর সেই কাজটাই রাওয়ালপিন্ডি দলে করতে হবে তাকে। নাম্বার 8-এ আসবেন বাংলার রিশাদ হোসেন। স্পিন আক্রমণে দলকে নেতৃত্ব দিবেন, সাথে শেষের দিকে ব্যাট হাতেও রাখতে চাইবেন ভূমিকা। গত আসরে একাধিকবার আগের সুযোগ পেয়েও তেমন ভূমিকা রাখতে পারেননি, তবে এবার ভুল করতে চাইবেন না রিশাদ। নাম্বার 9 ও 10-এ থাকবেন 2 পাকিস্তানি শীর্ষ পেসার, যেখানে বাহাতি পেস বোলার মোহাম্মদ আমির আসবেন নাম্বার 9-এ, আর এবারের আসরের সবচেয়ে দামি খেলোয়াড় পাকিস্তানের শীর্ষ বোলার নাসিম শাহ। এই নাসিমকে পাওয়া যাবে নাম্বার 10-এ। এই দুইকে নিয়ে বোলিং আক্রমণটা দুর্দান্ত রাওয়ালপিন্ডির। এদের সাথে আহমেদ বাট অথবা জামান খানদের কারো আছে একাদশের সুযোগের সম্ভাবনা। সব মিলিয়ে এটাই হতে পারে রিশাদের দলের সম্ভাবনার একাদশ। এবার দেখা যাক শেষ পর্যন্ত কেমন একাদশ নিয়ে মাঠে নামে দলটি।